জুমার সালাতের সময় একজন খুতবা দিলে অন্যজন সালাত পড়লে কি কোনো ক্ষতি আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, বুখারী মুসলিমের হাদিস, আচ্ছা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা খারাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালাম। কোন কোন riwayতের মধ্যে ওয়ালা ফিআলও আছে, যে যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য বের হবেন, এরপরে কোনো আলোচনা, কোনো নামাজ এবং অন্য কোনো কাজ করা যাবে না। আচ্ছা। তো এই ক্ষেত্রে কেউ যদি নামাজ পড়েন, সুন্নত নামাজ যদি পড়েন তাহলে এটি ওনার জন্য জায়েজ হবে না। এটি উলামায়ে কেরামের মত। আপনারা ভিডিওটিতে দেখতে পেলেন যে উনি একটি দাবি করলেন, সহিহ বুখারী এবং মুসলিমে নাকি একটি হাদিস আছে, ইযা খরাজাল ইমামু ফালা সালাতা ওয়ালা কালামা। ইমাম যখন বের হয় খুতবার উদ্দেশ্যে, তখন কোনো সালাত নেই এবং কোনো কথা নেই। উনি যে দাবিটি করলেন যে সহিহ বুখারী এবং মুসলিমে নাকি এরকম একটি হাদিস আছে, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা। কারণ সহিহ বুখারী এবং মুসলিম তো দূরের কথা, কোনো হাদিস গ্রন্থে সহিহ সনদে হাদিসটি বর্ণিত হয়নি। এই হাদিসটি একটি জাল হাদিস। এ সম্পর্কে ইমাম নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ বলেন, আমি এই হাদিসের উপর হুকুম আরোপ করছি যে এটি বাতিল হাদিস। কারণ এর সনদ জয়ীফ হওয়ার পাশাপাশি এটি সরাসরি দুটি সহিহ হাদিস বিরোধী। সিলসিলাতুজ জয়ীফা পৃষ্ঠা 199 থেকে 201। জাল হাদিসটি যে শুধু উনি বলেছেন তা নয়, এই জাল হাদিসটি হানাফি মাযহাবের বিখ্যাত ফতোয়ার কিতাব আল হিদায়া প্রথম খণ্ড পৃষ্ঠা 160 বর্ণিত হয়েছে। এখানে আছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর দলিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা খরাজাল ইমামু ফালা সালাতা ওয়ালা কালামা। ইমাম যখন বের হন খুতবার উদ্দেশ্যে, তখন সালাত নেই, কথাও নেই। এই জাল হাদিসটি হানাফি মাযহাবের বিখ্যাত ফতোয়ার কিতাব আল হিদায়া ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ডতেও আছে। আসুন এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোকে জেনে নেই যে জুমার দিন ইমামের খুতবাকালীন সময়ে যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে, তাহলে সে 2 রাকাত দুখুলুল মসজিদ সালাত আদায় করতে পারবে কিনা। এ সম্পর্কে একটি হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ইমামের খুতবা চলাকালীন সময়ে মসজিদে প্রবেশ করে, তখন সে যেন সংক্ষেপে 2 রাকাত সালাত আদায় করে নেয়। হাদিসটি আপনারা পাবেন মিশকাত হাদিস নাম্বার 1411।